আচ্ছা, এরপরে দেখেন মোরাক্কাবের আরও তামরিন এখানে দেওয়া আছে। তারপরে তানবিনের বাব, ঠিক ওই যে আগের মতো তানবিনের বাব আসছে। এখানে কিছু হারকাতের উচ্চারণ আছে, হ্যাঁ, কিছু শব্দ আছে, যেমন হরকতের অনুশীলন। আমার, হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমার। এগুলো আপনি কিভাবে পড়াবেন? এগুলো কি বাচ্চাকে ধরে ধরে কায়দার মতো পড়াবেন? না জনাব, কায়দার মতো পড়ানো যাবে না। কাজ হলো আপনি ক্লাসে এসে প্রথম আপনি ব্ল্যাকবোর্ডে বড় বড় করে এই শব্দগুলো লিখবেন। যেরকম আপনি এটা লিখলেন, লিখে আপনি আখাদা, আখাদা লিখলেন। আপনার কাজ হলো আপনি প্রথম এদেরকে হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার, এই বানানটা প্রত্যেকটা বাচ্চাকে আপনি তামরিন মুখস্থ করাবেন। আমি দুইটা লিখলাম, আপনি 1 2 3 4 5 5টা 10টা বানান লেখেন। 10টা বানান আপনি আগে তাদেরকে মস্ক করান, এরপরে প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে আপনাকে মস্ক করাতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা বাচ্চাদেরকে দিয়ে পড়াই না। এই নুরানির প্রত্যেকটা সবক আপনি বাচ্চাদেরকে দিয়ে পড়াবেন। আপনি ক্লাস কন্ট্রোল করতে হবে আপনাকে। আপনি ক্লাসে আছেন, প্রত্যেকটা বাচ্চার অ্যাটেনশন, মনোযোগ, এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বাচ্চার মনোযোগ আপনাকে আকৃষ্ট করতে হবে। ওই যে আমরা শুরুতেই বলেছিলাম, আপনি থেরাপি দিবেন, 9 to 6 থেরাপি। এখন প্রত্যেকটা বাচ্চার মনোযোগ আকৃষ্ট করে, প্রত্যেকটা বাচ্চার মনোযোগ আকৃষ্ট করে আপনার কাজ হবে যে আপনি এটা মস্ক করাবেন। মস্ক করিয়ে আপনি বসে থাকবেন, প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে আপনি পড়াবেন। সামনে আসো। একটা ডিসিপ্লিন ক্লাস তখন হবে যখন আপনার প্রত্যেকটা বাচ্চার মনোযোগ ব্ল্যাকবোর্ডে থাকবে। যখন দেখবেন মনোযোগ মানে কমে যাচ্ছে, আপনি ক্লাস রুলস বলেন, বাচ্চাদেরকে একটু হাত পা তাদেরকে নাড়াচাড়া করাইতে বলেন, একটু রিল্যাক্স দেন তাদেরকে পরস্পর যে এই তোমরা একটু পরস্পর কথাবার্তা বলো, 2 মিনিট সময় দেন, 3 মিনিট সময় দেন। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়, আমাদের শিক্ষক ও কেরিয়ার, এই বইটা আশা করি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আপনি যদি আপনার কেরিয়ারে সফলতা চান, এই বইটা অবশ্যই আপনাকে পড়া উচিত। এবং আমরা আরও ব্যাপক, আমরা তো আজকে পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমরা ইনশাল্লাহ আরেকটা প্রশিক্ষণ চালু করব, সেখানে সাইকোলজিক্যাল বিষয়গুলো আমরা দিব। একটা বাচ্চার সাইকোলজি কী বলে, তার মেধা কী বলে। তো এটা দেওয়ার পর আপনার কাজ হলো বাচ্চাদেরকে দিয়ে পড়ালেন। এখন এটা আপনার ব্ল্যাকবোর্ডে লেখা থাকবে। এই ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে বাচ্চারা তাদের খাতায় লিখবে। আপনি ঘুরে ঘুরে যদি সম্ভব হয় বাচ্চাদের প্রথম লাইনে, যারা একটু দুর্বল তাদেরকে প্রথম লাইনে, পৃষ্ঠার প্রথম লাইনে আপনি একটু লিখে দিলেন। তবে অবশ্যই লাল কালি, অবশ্যই তারিখ থাকতে হবে। তারিখ নাই, লাল কালি নাই, এর মানে হলো আপনি মাছ ধরতেছেন আর মাছগুলো আপনি একটা তলা ছাড়া পাত্রের মধ্যে রাখতেছেন। আমি আবারও বলছি, আপনি লেখাচ্ছেন, তারিখ দিচ্ছেন না, লাল কালি ইউজ করছেন না, এর মানে হলো আপনি মাছ ধরতেছেন, মাছ ধরে ধরে মাছগুলো আপনি তলা ছাড়া কোনো পাত্রের মধ্যে রাখতেছেন। তাহলে যে বাচ্চারা দুর্বল তাদের উপরে এক লাইন আপনি লিখে দিলেন, আখদা, আমারও, কাতাবা লিখে দিলেন, দেখে দেখে সে লিখলো। যারা পারে তারা ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যা পারবে লিখবে। তবে প্রত্যেকটা পৃষ্ঠা তারিখ থাকতে হবে। আচ্ছা, এটার পর দেখেন তানবিনের পরিচয়, বাস আলাহা কাজাল কিয়াস, আগের মতো হামজা 2 জবর আন বা তানবিন কাকে বলে আপনি তানবিন চিনিয়ে নেবেন। চিনিয়ে নেওয়ার পর পুরো 29 হরফ দিয়ে তানবীরের বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, এটা মস্ক। এরপরে বা 2 জের বিন, তা 2 জের 3, এটা। তারপরে বা 2 পেশ বুন, তা 2 পেশ পুন, এটা মস্ক করাবেন। এরপরে দেখেন এখানে আমাদের জলছাপ দেওয়া আছে। এই জলছাপ মানে হলো অবশ্যই এটার উপর বাচ্চা লিখবে, এরপরে তার রাফ খাতায় সে লিখবে। এরপরে আহাদান, এখানে আবার বানান, ওই যে যেটা বলছিলাম ব্ল্যাকবোর্ডে আপনি 8টা 10টা প্রত্যেকটা বানান আপনি 2 দিনে পড়ান, অসুবিধা নাই। ব্ল্যাকবোর্ডে বানানগুলো পড়াবেন। পড়ানোর পরে আমি আবারও বলি, অবশ্যই উচ্চারণ শুদ্ধ হইতে হবে। উচ্চারণ শুদ্ধ হচ্ছে না, এর মানে হলো যিনি পড়াচ্ছেন ওনার গাফলতি আছে। এটা আপনি যদি মনে কষ্টও পান, কিছু করার নাই, এটা কিন্তু এমন। আপনি যখন ব্ল্যাকবোর্ডে লেখাবেন, লেখানোর পর আপনি ব্ল্যাকবোর্ডে লিখিয়ে আপনাকে মস্ক করাবেন, এরপরে বাচ্চাদেরকে দিয়ে মস্ক করাবেন। বাচ্চাদেরকে দিয়ে মস্ক করানোর ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল বিষয় মনে আসলে বলে দেই, যে সকল বাচ্চারা পারে তাদেরকে দিয়ে আপনি আগে মস্ক করাবেন। তাহলে হবে কি, যারা একটু দুর্বল কম পারে তাদের মধ্যে আত্মবিশ্বাস গ্রো হবে, যে না দেখা যায় তো এটা পারা যায়, অনেকে তো পারতেছে।
আবার যারা পারে এদেরকে দিয়ে না, প্রথম আপনি এমন একজনকে দাঁড় করান যে পারে, এরপর যারা না পারে এদের কাছ থেকে পড়ানেন। কিন্তু আমরা অনেক সময় ভুল করি কি, যারা না পারে শুরুতেই তাদেরকে, বাকি যারা না পারে অবশ্যই পড়া তাদের কাছ থেকেই নেবেন। তাদের কাছ থেকে নিলে দেখা যায় তারা এই উসিলায় তারা একটু পারে, তারা একটু পড়ে, তারা একটু মনোযোগী হয়। তবে প্রথম এমন একজনকে দিয়ে দাঁড় করাবেন যিনি পড়াটা বলতে পারবে, তাহলে যারা পারবে না তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো হবে। তাহলে এখানে আপনার কাজ হলো আপনি প্রত্যেকটা অধ্যায় ব্ল্যাকবোর্ডে লেখাবেন, মস্ক করাবেন। মস্ক করানোর পর এখানে জল ছাপের উপর বাচ্চারা হাত ঘুরাবে, ওই যে পড়বে লিখবে হাত ঘুরাবে, তারপর আপনার আরেকটা যে খাতা থাকবে ওই খাতার মধ্যে পড়াবেন। এরপরে জজমের অধ্যায় পুরা 29 হরফ দিয়ে জজমের তামরিন করাতে হবে। হামজা বা জবর আব, হামজা তা জবর আব, হামজা থা জবর আত। এখানে আপনারা কায়দাটা খুললে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা অধ্যায় কায়দার মধ্যে দেওয়া আছে। এটা হলো আপনার জজমের অধ্যায় দেওয়া আছে 59 পৃষ্ঠার মধ্যে। হ্যাঁ, 53 নম্বর সবক, 53 নম্বর সবক। পৃষ্ঠা অনেক সময় চেঞ্জ হতে পারে বইয়ের পরিবর্তনে। তো 53 নম্বর সবকের মধ্যে জজমের অধ্যায় দেওয়া আছে। এই জজমের অধ্যায় আপনি আসবেন, 29 হরফ দিয়ে জজম লিখবেন, মস্ক করাবেন, বাচ্চাদেরকে দিয়ে মস্ক করাবেন, তারপরে লেখাতে হবে। আমি আবারও বলছি, লেখা বিলকুল বাদ দেওয়া যাবে না। এই কায়দাটা শুধুমাত্র লেখানোর জন্য না, শুধুমাত্র পড়ানোর জন্য না। এটা নুরানির মতো সিলেটের যেই কাজ ওই কাজটাই হবে, বাকি কাগজে কলমে হবে, কাগজে পেন্সিল হবে। এরপর এখানে কলকলা হরফ আছে, আপনি কলকলা হরফ চিনাবেন, কফ ত বা জিম দাল। কলকলা হরফের যে কায়দা এখানে লেখা আছে, কায়দা পড়াবেন। কায়দা পড়িয়ে আপনি হামজা ক জবর আক, হামজা কফ জের ইক এটা পড়াবেন। তারপর জজমের যে তামরিনের অনেকগুলো শব্দ এখানে দেওয়া আছে, এই শব্দগুলো আপনি তাদেরকে সুন্দর করে এই জজমের অধ্যায়টা আপনি শেষ করাবেন। জজমের অধ্যায় শেষ করার এখানে যে তামরিনগুলো আছে বাহিরও আপনি দিতে পারেন, এটা আপনার মানে অবস্থান অনুযায়ী আপনি এই কাজটা করবেন। বাকি লেখাতে হবে আপনাকে ব্ল্যাকবোর্ডে, যেমন এখানে আছে বা সিনজের বিস, মিম লামজের মিল, ফা রজবর ফার, র হাজবর রহ, এগুলো ব্ল্যাকবোর্ডে লিখবেন। লিখে বাচ্চাকে ধরে ধরে মুখস্থ করাবেন। তারপর তারা তাদের খাতায় লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। জজমের পর এখানে দেখেন মদের হরফ 3টি। আচ্ছা, মদের হরফটা আনার উদ্দেশ্য হলো, একটা বাচ্চা যখন আমপারা নেয়, ছোট ছোট বাচ্চারা, মৌলিক মদ সে যদি 3টি মদের হরফ জানা থাকে, তাহলে দেখবেন মোটামুটি তাজবিদের অনেক বিষয়গুলো কিন্তু তার আয়ত্তে চলে আসে। তাহলে মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে অনেকগুলো তামরিন দেওয়া আছে। আপনাকে ব্ল্যাকবোর্ডে তাকে তামরিন করাবেন। বা আলিফ, বা আলিফ জবর বা, মিম আলিফ জবর মা, প আলিফ জবর প, তামরিন করিয়ে এই জায়গায় তাকে জবরের বাম পাশে আলিফ অথবা খালি আলিফ যাই বলেন, মদের হরফ এটা চিনালেন। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। এটা চিনানোর পর এখানে জলছাপ আছে, জলছাপের মধ্যে বাচ্চারা হাত ঘুরাবে আর পড়বে। আপনাকে ব্ল্যাকবোর্ডে 29 হরফ দিয়ে মদের হরফে তামরিন করাবেন। এরপর আপনার কাজ হলো তাদের যেই খাতা, ওই খাতার মধ্যে তারা এই বিষয়গুলো এটা লিখবে পড়বে, লিখবে পড়বে। মদের হরফ ও হরকতের পার্থক্য অনেক বাচ্চারা এখানে এই যে কায়দাটার মধ্যে আছে, বা জবর বা আলিফ জবর বা, বাজের বি, বা ইয়াজের বি, এই যে হরকতে বাচ্চারা টান দেয়। আপনি যদি এটা এখানে ফোকাস রাখেন, আপনি যদি এই জায়গায় ধরে বাচ্চাকে মেহনত করেন, যে একটা বাচ্চা আমপারা সবক নেওয়ার পর সে বাজবর বা, আলহামদু এরকম পড়বে, আপনি যদি এটা ঠিক রাখেন, মদ এবং হরকতের যেই পার্থক্য, এই পার্থক্যটা আগে আপনি ব্ল্যাকবোর্ডে লিখবেন, ব্ল্যাকবোর্ডে তামরিন করাবেন, বাচ্চাদেরকে দিয়ে পড়াবেন। তারপর অর্ধেক সময় তারা তাদের খাতার মধ্যে লিখবে পড়বে, লিখবে পড়বে। এখানেও জলছাপ দেওয়া আছে, এই যে বাজবর বা, আলিফ জবর বা, তা জবর তা, আলিফ জবর তা, জলছাপ দেওয়া আছে। এই জলছাপ থেকে সে এটার লেখার কৌশল শিখবে। তার খাতার মধ্যে 29 হরফ আপনি ব্ল্যাকবোর্ডে লিখে রাখবেন, 29 হরফ দিয়ে সে এটা তামরিন করবে। তারপরে খারাজের, তারপরে তাসদিদের অধ্যায় আছে, তাসদিদের অধ্যায় আপনি তাসদিদ চিনাবেন। তাসদিদ কাকে বলে? তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এই যে এটা, এই তাসদিদ চিনানোর পর আপনি রব্বা, তাব্বা, সব্বা ব্যাপকভাবে তাকে তামরিন করাতে হবে। তামরিনের পদ্ধতি কি? আপনাকে 5টা 10টা 2টা 3টা শব্দ বোর্ডে লিখবেন বড় বড় করে, লিখে বাচ্চাকে ধরে ধরে র বা জবর রব, বা জবর বা রব্বা, অথবা যদি আপনি ওই পদ্ধতিতে পড়ান যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, রব
রবা জবর রব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা রব্বা, বাস এভাবে পড়ান। অর্থাৎ তাসদিদ আপনাকে চিনাতে হবে, এটা হলো আসল কথা। এবার আপনি যেই মেথড প্রয়োগ করতে পারেন প্রয়োগ করেন। আপনি আগের মেথড পারেন, আমরা যেটা বললাম এটা পারেন, এটা করেন, অথবা আপনি কিছু করেন, যেভাবেই পারেন তাকে তাসদিদ চিনাতে হবে। আমরা আপনাকে যেই সহযোগিতাটা করেছি সেটা হলো এখানে অনেকগুলো জল ছাপের শব্দ দেওয়া আছে। ঠিক এই শব্দগুলো আপনি আগে তামরিন করাবেন। আগে আপনি আপনার জেহেন থেকে কোনো শব্দ তামরিন করাবেন না, এই জলছাপের শব্দগুলো আপনি তামরিন করাবেন। তামরিন করানোর পর এই শব্দগুলো বাচ্চারা তাদের আগে এখানে তারা জলছাপে হাত ঘুরাবে, জলছাপে হাত ঘুরাবে আর পড়বে, হাত ঘুরাবে আর পড়বে। এরপর তাদের যে খাতা থাকবে ওই খাতার মধ্যে তারা এই শব্দগুলো লিখবে, পড়বে, লিখবে, পড়বে, লিখবে, পড়বে। আবারও বলছি, তারিখ অবশ্যই থাকতে হবে। আপনি যদি তারিখ না দেন, লাল কালি ইউজ না করেন, এবং যারা লিখবে তাদেরকে আপনি একটা টিক দিবেন, তাদেরকে টিক দিবেন, তাদেরকে টিক দিবেন, বলবেন বাসায় গিয়ে তোমার আম্মুকে দেখাবা, আব্বুকে দেখাবা, এতে করে আপনার সুনাম বাড়বে ইনশাআল্লাহ।